ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাইয়ের কাছ থেকে ভাই পালাবে, ও উম্মিহি ও আবি, তার মায়ের কাছ থেকে পালাবে, তার বাবার কাছ থেকে পালাবে, যদি নূর চেয়ে বসে, যদি আলো চেয়ে বসে। আমার শরীরে যে অংশটা সতর, যেটা আমার পর্দার অন্তর্ভুক্ত, আমি অংশটা খুলে দিচ্ছি তার অটোগ্রাফের জন্য, তার পক্ষ থেকে সাইন নেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি এটার মাধ্যমে নিজেকে পরীক্ষা ফেললাম না? জাহান্নামীদের মোস্ট ইম্পর্টেন্ট 4টা বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ আজকের এই পডকাস্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্তের উপর আস্থা রাখতে পারতেছে না, কিন্তু সায়েন্স এটা বলছে, যদিও এটা ভুল হতে পারে, এরকম হাজারো হয়েছে, সায়েন্সের সিদ্ধান্ত, সায়েন্সের উপর সে আস্থা রাখতেছে। আমি যে জাহান্নামী না, আমি যে মুনাফিকি না, এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। না, গুনাহকে টেস্ট করার যে একটা টেন্ডেন্সি, এটা আমাদের মধ্যে সেই জাহান্নামী হওয়ার বীজ তৈরি করবে। আজকে দেখেন, আমি আর আপনি এখানে বসে পডকাস্ট করতেছি, আমরা জানি আমরা একই পথের পথিক, কিন্তু আল্লাহ যদি সেদিন আমাকে আটকায় দেন, সেদিন মুনাফিক নরনারীরা বলতে থাকবে, উনজুরুনা, মুমিনদেরকে বলতে থাকবে যে তোমরা একটু দাঁড়াও। ওরা আমাদের মা সমতুল্য ভাবিকেও দেখতে নিষেধ করে। তো হ্যাঁ ভাই, আমরা তো জান্নাত সম্পর্কে অনেক আলোচনা শুনি, তাই না? মানুষ জান্নাত নিয়ে অনেক আগ্রহী, মানুষ জান্নাতের যারা পথিক তাদের সম্পর্কে অনেক আগ্রহী, মানুষ জান্নাতের পথে চলতে চায়, মানুষ জান্নাতের পথের পথিক যারা তাদের পথে চলতে চায়, তাদেরকে অনুসরণ করতে চায়। মানুষের আলটিমেট ডেস্টিনেশন কিন্তু দুইটাই, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। কিন্তু জান্নাত নিয়ে সবার আগ্রহ, জান্নাতে মানুষ যেতে চায়, জান্নাত সম্পর্কে মানুষ ইন্টারেস্টেড, কিন্তু জাহান্নামীদের নিয়ে অনেক সময় আমরা আলোচনা করতে পছন্দ করি না বা আলোচনা করি না। জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো আমরা অনেক সময় ইগনোর করি, এড়িয়ে যাই। তো আসলে জাহান্নামীদের সম্পর্কে জানাটাও কিন্তু আমাদের দরকার। এর কারণ কি, দেখেন, আপনি যখন জান্নাতের পথ সম্পর্কে জানবেন, তাহলে জান্নাতের পথে আপনি এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আবার যখন জান্নাতীদের পথের পথিক যারা, তাদেরকে যখন আপনি জানবেন, তাদেরকে তখন ফলো করার চেষ্টা করবেন, তখন আপনার পথটা আরেকটু সহজ হয়ে যাবে। আবার যখন আপনি জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো জানতে থাকবেন, তাদের সম্পর্কে জানবেন, তখন কি হবে, আপনার জান্নাতীদের পথকে ফলো করার পাশাপাশি আপনি জাহান্নামের পথ থেকে দূরে থাকতে পারবেন। জাহান্নামীদের মোস্ট ইম্পর্টেন্ট 4টা বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ আজকের এই পডকাস্টে আলোচনা করব। ইনশাআল্লাহ। যে আলোচনাগুলো শুনলে আশা করি আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন, আমরা যারা শুনছি সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। ভাই, ডুজ অ্যান্ড ডোন্ট দুটা নিয়ম, ওদের প্রতিটা জিনিসের করণীয় আছে, বর্জনীয় আছে। মাইক বা এই ফোন, আমরা যেটাই বলি না কেন, যে এই ফোনটাকে ঠিক রাখার জন্য কিছু করণীয় আছে, আবার এই ফোনটাকে ঠিক রাখার জন্য কিছু বর্জনীয় আছে। তো জান্নাত জাহান্নামের ক্ষেত্রে ব্যাপারটাও সেমন। জান্নাতে যেতে হলে কিছু করণীয় আছে, আবার জাহান্নামীদের যে সমস্ত ট্রেইটগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেটা জেনে সেটা থেকেও বাঁচতে হবে। তো আজকে আমরা সেই জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনাটা বোঝার জন্য আমাদেরকে মুনাফিকের পরিচয়, মুনাফিকের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা সেই আলোচনাটা ভালো করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সহজ হবে এটা আমাদের জন্য বোঝা। মুনাফিক একটা আরবি শব্দ, মুনাফিক থেকে মুনাফিকুন হচ্ছে বহুবচন। তো নুন ফা কফ, এটা মৌলিকলি এটা নুন ফা কফ অর্থাৎ নিফাক থেকে উদ্ভূত। তো এর অর্থ হচ্ছে ভণ্ড ধার্মিক বা প্রতারক। যদি মুনাফিকের সংজ্ঞা দিতে যাই, তাহলে সংজ্ঞাটা হবে এইরকম, যে বাহ্যিকভাবে ইসলামকে মানে কিন্তু ভিতরগতভাবে ইসলামকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, সে হচ্ছে মুনাফিক। তো এই নিফাক বা এই মুনাফিকি স্বভাব, এই নিফাক এটা মৌলিকভাবে দুই ধরনের। একটা হচ্ছে বিশ্বাসগত নিফাক, আকীদাগত নিফাক, যেটাকে আমরা বলতে পারি আকীদা বা বিশ্বাসগত নিফাক। এটা কি? এটা হলো যে ইসলামের যে আকীদা, আমি বাহ্যিকভাবে সেটা অনুসরণ করি, সেটা মানি, কিন্তু আভ্যন্তরীণভাবে, ভিতরগতভাবে আমি সেটা বিশ্বাস করি না, সে আকীদার পরিপন্থী কাজ করি। মানে বাইরে ঈমান, ভিতরে কুফরি। উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, যেটা আর কি। তো এটার উদাহরণ যদি আমরা দিই, এটা এমন হতে পারে যে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে আংশিক মনে করে, যেটা আংশিক সত্য, আংশিক সত্য না।
ইসলামের উপর কোনো ধরনের আক্রমণ আসলে, ইসলামের কোনো ক্ষতি হলে সে মনে মনে খুশি হয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, সেটা বিশ্বাস করে না যে একবিংশ শতাব্দীতে ইসলাম পুরো পৃথিবীকে লিড করতে পারে। আর দ্বিতীয় প্রকারটা হচ্ছে আমলিগত নিফাক, কর্মগত নিফাক। সেটা প্রথম যেটা, অর্থাৎ আকীদাগত নিফাকের কারণে একজন মুসলিম সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যেটা কর্মগত নিফাক, যেটার বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে জানিয়েছেন, সেটা অনেক বড় গুনাহ, কিন্তু এর কারণে মানুষ ইসলাম থেকে বের হবে না। সেটা কি? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের বৈশিষ্ট্য হলো 3টি। যে যখন সে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে সেটার খেয়ানত করে। তো এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে পাওয়া যাবে সে ইসলাম থেকে বের হবে না, কিন্তু এগুলো অনেক বড় গুনাহ। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে শরিয়া দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সর্বশেষ নবী, তার উপরে সর্বশেষ আসমানী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছিল। তো এই শরিয়া অবতীর্ণ হওয়ার প্রেক্ষিতে মানুষ দুই ধরনের, যে শরিয়াকে গ্রহণ করবে, এই শরিয়াকে নিজের আলটিমেট সলিউশন মনে করবে, পৃথিবীতে যত ধরনের মানব রচিত মতবাদ আছে এগুলির বিপরীতে ইসলামকে যে সঠিক মনে করবে, নিজের লাইফ স্টাইলের একমাত্র আদর্শ মনে করবে, সে হচ্ছে মুসলিম। আর যে এটা গ্রহণ করবে না সে হচ্ছে কাফের বা নন মুসলিম। খুব স্ট্রিক্ট কথা। তো কাফের ক্ষেত্রে আমরা জানি যে কাফের যদি যতদিন জীবিত থাকবে যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে সে যদি কুফরির উপর মৃত্যুবরণ করে তাহলে সে তো জাহান্নামী। আর কোনো মুসলিম যে ইসলাম গ্রহণ করছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে, সে জীবনে কখনো, সে যখন মৃত্যুবরণ করবে, তার যখন আখিরাত হবে, আখিরাতের পরে সে যদি জাহান্নামেও যায়, তার ইমানের কারণে সে কখনো না কখনো সে আবার জান্নাতে ব্যাক করবে, জান্নাতে ফিরে আসবে, আল্লাহ তাকে জান্নাতে পাঠাবেন। কিন্তু এই যে জাহান্নামে যাওয়া, যে মুমিন হয়েও জাহান্নামে যাওয়া, মুসলিম হয়ে জাহান্নামে যাওয়া, এটাই হচ্ছে চিন্তার বিষয়। সেই চিন্তার জায়গা থেকে আজকে মূলত আমাদের এই পডকাস্ট, যে মুমিন হয়ে কেন মানুষ জাহান্নামে যাবে, সেই জাহান্নামের ট্রেডগুলো কি, এই ট্রেডের 4টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা বলবো। খুব প্রাসঙ্গিক এটা। বিষয়টা হচ্ছে কি, কাফের তো স্পষ্ট জাহান্নামে যাচ্ছে, এরপরে মুনাফিক শব্দটা আসতেছে। তো মুনাফিক তো কাফের চেয়েতেও খারাপ, যেটা কোরআনের মধ্যে আসছে। আবার আমাদের মধ্যে যারা আমরা মনে করি নিজেদেরকে যে না আমি তো মুনাফিক না, আমি তো পাক্কা মুসলমান, তো যারা আমরা এটা মনে করি, আমাদের একটু মনে রাখা উচিত যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেটা হতো ওমর। এমন একজন সাহাবী যিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তা বাহক, তাকে সিরুর রাসূল বলা হতো। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা লিস্ট দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতো, হুযায়ফা একটু দেখো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। ওনার মতো একজন মানুষ যদি এটা নিয়ে সন্দিহান থাকে তাহলে কিন্তু আমাদেরও ভাবা উচিত একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো মুনাফিক শব্দটা যদিও আপনি দুই দিক থেকে ব্যাখ্যা করেছেন, একটা হচ্ছে আকীদাগত দিক থেকে আর একটা হচ্ছে আমলগত দিক থেকে, কিন্তু কোন ক্ষেত্রেই কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আমরা কাউকে সরাসরি সম্বোধন করতে পারবো না যে ভাই তুমি তো মুনাফিক, হ্যাঁ তুমি মুনাফিক হয়ে গেছো বা মুনাফিক বলে ডাকা, কারণ মুনাফিক এটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয়। হ্যাঁ, সুতরাং এইটা মানে ব্যক্তি পর্যায়ে কাউকে এইভাবে বলা, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রীয়ভাবে কোনো কোনো দেশের কর্মকাণ্ড এরকম হয়, তখন আমরা মুনাফিক বলি। তো সেই ক্ষেত্রেও একটা বিষয় যে আসলে স্পষ্ট যে মুনাফিক, কোরআনের ভাষায় যে মুনাফিক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই সহ যারা, এই অর্থে কাউকে কিন্তু মুনাফিক বলা এখন আর যাবে না, কারণ এটা আমরা জানি না, অন্তরের বিষয়, এটা গায়েবের বিষয়। তো এইটা স্পষ্ট যদি হয়ে যায় আমাদের কাছে, এবং যেহেতু নেফাকি জিনিসটা মুনাফিক, এটা কিন্তু আমিও হইতে পারি, যেহেতু ওমর ইবনুল খাত্তাব এটা নিয়ে সন্দেহ করছেন। সুতরাং জাহান্নামীদের বৈশিষ্ট্য এর ক্ষেত্রে আমি যে জাহান্নামী না, আমি যে মুনাফিকি না, এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। সুতরাং এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। জুনায়েদ ভাই, একটা বিষয় খেয়াল করছেন যে ইসলামের দ্বিতীয় খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হয় তাহলে তিনি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মতো একজন ব্যক্তি নিজের নিফাকের ব্যাপারে মানে নিশ্চিত হতে পারছেন না যে আমি মুনাফিক কিনা। কেন? মানে কেন তার মধ্যে এই ভয়? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে ওই হাদিসে তিনি মুমিন এবং মুনাফিকের পার্থক্য তুলে ধরেছেন যে মুমিনের উদাহরণ হলো ক্ষেতের শস্যের ন্যায়, যেটা বাতাসে আন্দোলিত করে, বাতাস যেটাকে আন্দোলিত করে, এবং মুমিনের উপর সবসময় বিপদ আপদ থাকে। আর মুনাফিকের উদাহরণ হলো বটগাছের ন্যায়, যেটাকে বাতাস হয়তো আন্দোলিত করে না, কিন্তু ঝড় সেটাকে উপড়ে ফেলে। এরপর আমরা জানি যে কোরআনে আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, যে মুনাফিকের পরিণতি কি হবে। যে পরিণতি সাহাবায়ে কেরাম খুব ভয় করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় করতেন, যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক থাকবে জাহান্নামের একবারে অতল গহ্বরে, মানে সবচেয়ে লাস্ট স্টেপ, একবার জাহান্নামের সবচেয়ে নিচে, সবচেয়ে বেশি আযাব সেখান থেকে সে ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, রাসূল আপনি মুনাফিকদের কোনো সাহায্যকারী পাবেন না। বিষয়টার ভয়াবহতা কোন লেভেলের একজন মানুষ যদি চিন্তা করে তাহলে সে আসলে হয়রান হয়ে যাবে। ঠিক সেই জায়গা থেকে আজকে আমাদের পডকাস্টটা ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা পডকাস্ট হতে যাচ্ছে। জাহান্নামীদের বৈশিষ্ট্যটা আমরা কেন জানবো? কারণ হচ্ছে এটা যদি না জানি তাহলে হবে কি, আমরা তো জান্নাতীদের বৈশিষ্ট্য জানলাম, তাদের মতো করে আচরণ করলাম, তাদের পথ অনুসরণ করলাম, তাদেরকে অনুসরণ করলাম, কিন্তু আমরা আমাদের অজান্তেই জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে অ্যাডাপ্ট করার কারণে আমরা হতে পারে এমন জায়গায় গিয়ে আটকে গেলাম, আমরা এটার প্রশ্নের উত্তর খুঁজে পাবো না তখন। আর তখন প্রশ্নের উত্তর পেলেও আমাদের আর কিছুই করার থাকবে না। ভাই এটাকে বীজের সাথে তুলনা করেন না। মানে এই যে 4টা গুণ, এটাকে বীজের সাথে তুলনা করেন না। মুসলিম কিন্তু সে মুনাফিকের বীজ বহন করে চলাফেরা করতেছে। কোভিডের সময় আমরা যেমন দেখছি যে সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু তার ভিতরে তার কোভিড আছে। সেটাই, এই জন্য আসলে আমাদের জানাটা জরুরি। এই যে এটা যে জানা জরুরি, এটা কোরআনে কারীমের মধ্যেও এই সুন্দর একটা পটভূমি দাঁড় করিয়েছে। কোরআনে কারীমের মধ্যে এই যে মুনাফিক তথা জাহান্নামী, এদের যে অবস্থাটা হবে তখন, কারণ এই যে আমরা বলছি যে আমরা তো মুসলমান, কিন্তু আমরা যে জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো ধারণ করে আছি আমরা তো জানি না। কোরআনে কারীমের মধ্যে তখন কি একটা অবস্থা হবে, এই পটভূমিটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে। কোরআনে কারীমের মধ্যে আসছে, সেদিন মুনাফিক নরনারীরা বলতে থাকবে উনজুরুনা, মুমিনদেরকে বলতে থাকবে যে তোমরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তো তাফসীর ইবনে কাসির এসেছে যে এই যে সিচুয়েশনটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এটা হবে পুলসিরাত যখন পার হবে তখন। তো পুলসিরাত যখন পার হবে, প্রকৃত মুমিন যারা তারা তো পার হয়ে যেতে থাকবে, কিন্তু পেছন থেকে জাহান্নামীরা এই পুলসিরাত এত চিকন, এত চুলের মতো, চুলের চেয়েও চিকন হবে, সবচেয়ে ডেঞ্জারাস পোল। হ্যাঁ, তো এটা পার হবে কিভাবে? তখন তারা বলবে উনজুরুনা, একটু দাঁড়াও, আমাদের জন্য একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকেও তোমাদের আলো নিতে দাও। এই যে দুনিয়াতে আমরা দেখি যে অন্ধকারে যখন আমরা হাঁটি, সামনের ব্যক্তির কাছে কি থাকে? টর্চ থাকে। তো সামনের ব্যক্তি টর্চ দিয়ে দিয়ে পেছনের ব্যক্তিদেরকে এগিয়ে নিয়ে যায়। তো আমরা যারা জাহান্নামী, তখন তো ওখানে যে আমরা মানে অন্ধকার, আমরা তো ভাবছি এটাও দুনিয়ার মতোই, আমরা তাদের আলো দিয়ে পার হয়ে যাব। আল্লাহ তাআলা নূর ছাড়া কেউ চলতে পারবে না, কিন্তু কেউ চলতে পারবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এই যে পুলসিরাতটা পার হবে, এই সময়ে মুমিনদেরকে নূর দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে কোন কোন মানুষকে পর্বত সম নূর দেওয়া হবে তার আমল অনুযায়ী, কারণ তার আমল পর্বত সমান ছিল দুনিয়াতে। আবার কোন কোন মানুষকে তার আমল অনুযায়ী খেজুর বৃক্ষের সমান নূর দেওয়া হবে। আবার কাউকে কাউকে তার দেহ সম পরিমাণ নূর দেওয়া হবে। আবার কাউকে কাউকে তার বৃদ্ধাঙ্গুলির সমপরিমাণ, তার বৃদ্ধাঙ্গুলির মাথায় নূর জ্বলতে থাকবে, আলো জ্বলতে থাকবে। আবার সেটা কখনো জ্বলবে, কখনো নিভবে, এমনও থাকবে। তো যাই হোক, আলো থাকলেই হলো, সে তো পার হতে পারবে কোনো রকম হলেও। কিন্তু যাদের কাছে একদমই আলো থাকবে না, তাদের অবস্থাটা কি হবে? তারা তো ওই যার কাছে বৃদ্ধাঙ্গুলিতে একটু আলো রয়েছে তার কাছ থেকে আলো নিতে চাইবে। কিন্তু সেদিন এত একটা ভয়াবহ সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাইয়ের কাছ থেকে ভাই পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মায়ের কাছ থেকে পালাবে, তার বাবার কাছ থেকে পালাবে যদি নূর চেয়ে বসে, যদি আলো চেয়ে বসে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার স্ত্রীর কাছ থেকে পালাবে। ওয়া বানিহি, তার কলিজার টুকরা, তার সন্তানের কাছ থেকে পালাবে, তার সন্তান যদি আলো চেয়ে বসে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনিহি, প্রত্যেকটা মানুষ সেদিন তার প্রত্যেককে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা, কিছু কিছু মানুষ
তাদের চেহারা থাকবে উজ্জ্বল, যারা ওই যে পুল সিরাতটা পার হয়ে যেতে থাকবে। আর পেছন থেকে বলবে নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো আমাদেরকেও কিছু দাও। কিলা, তখন ওই সমস্ত মানুষরা যারা পুল সিরাত পার হয়ে যাবে বলতে থাকবে ইরজিউ ওয়ারাআকুম, তোমরা পিছনে ফিরে যাও। ফালতামিসু নূরা, সেখানে যে নূর তালাশ করো। কারণ আজকের এই দিন এমন একটা দিন, সূরা বাকারার মধ্যে এসেছে লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআহ, এমন একটা দিন যেই দিনে কোনো লেনদেন নাই, কোনো বেচাকেনা নাই, ভাই কোনো ভ্রাতৃত্ব নাই। আমি এই পুরো সিচুয়েশনটা মানে আপনি এখন যা বলতেছিলেন লিটারালি আমি এটা পুরো ইমাজিনেশন করার চিন্তা করছিলাম, চেষ্টা করতেছিলাম যে কেমন দাঁড়াবে। যে একটু ভয়াবহতার কথা বললেন যে স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। এটা হচ্ছে যে আমি আমার দুনিয়াতে আমার যত বন্ধু বান্ধব যাদের সাথে খেলাধুলা করতাম, আড্ডা করতাম, ঘোরাঘুরি করতাম, এখানে যেতাম সেখানে যেতাম, মানে যাদেরকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। জাস্ট ওই লোকগুলো এই 4টা ট্রেড, মানে জাহান্নামের যে 4টা ট্রেডের কথা আমরা আলোচনা করব, এগুলো তাদের মধ্যে থাকার কারণে জাস্ট ইমাজিন, মানে বিষয়টা ইমাজিন করেন যে তারা তাদের থেকে নূর পাবে না। এবং এই যে দুনিয়ার প্রিয় বন্ধুগুলো, প্রিয় ভাইগুলো, প্রিয় বাবাই আমাকে সেখানে বলবে যাও পিছনে ফিরে যাও, আমি তোমাকে দিতে পারবো না, তুমি পিছনে ফিরে যাও, পেছন থেকে আলো নিয়ে আসো। পিছন থেকে আলো নিয়ে এসো। কিন্তু পেছনে ফেরার তো আর সুযোগ নাই, দুনিয়াতে আমাদেরকে ফেরার হেফাজত সুযোগ করো। নেই। ফালতামিসু নূরা, সেখান থেকে আলো তালাশ করে নিয়ে আসো। তখন কি হবে? ঠিক তৎক্ষণাৎ ফাদরিবা বাইনাহুম বিসুরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিভাইডার দিয়ে দিবেন দুইটা দলের মাঝখানে। লাহু বাব, যার একটা দরজা থাকবে, বাতিনুহু ফিহির রাহমা, ওই দরজার ভেতরে যারা থাকবে মুমিনরা, তারা থাকবে আল্লাহর রহমত দয়ায় পরিপূর্ণ অবস্থায়। ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর এর বাইরে যারা থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি আর শাস্তি। ইউনাদুনাহুম, আপনি যেটা বিষয়টা আমার বলছিলেন, পুরো শরীরে কাটা দিচ্ছে ভাই, সত্যি বলতে। যে বিষয়টা হচ্ছে এমন, আমরা একই মায়ের 2জন সন্তান, 2জন ভাই। ধরুন যে একটা জাহাজ ডুবে যাচ্ছে, আমরা ওই জাহাজের মধ্যে আছি, অথবা এমন একটা ঘরে আগুন লেগেছে, ওই ঘর থেকে আমি বের হতে পারছি, আমার ভাই বের হতে পারতেছে না, দরজা অটোমেটিক লক হয়ে গেছে। আমার ভাই চিৎকার করে বলতেছে ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বের করেন। কিন্তু আমার পক্ষে মানে সম্ভব না আমি যদি বের করে নিয়ে আসবো। এই সিচুয়েশনটাও এমন যে আমার ভাই এই জাহান্নামীতে 4টা ট্রেড ভিতরে থাকার কারণে সে দরজার ওই পাশে আটকা পড়ে গেছে, আর আমি এই ট্রেডগুলো থেকে নিজেকে সেভ করার কারণে আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি, এবং আমি নুন নিয়ে দরজার এই পাশে চলে আসতে পারছি। আপনি যে ঘটনাটা বললেন বা যে উদাহরণটা দিলেন সেম ঘটনা, যে যে আটকে গেছে ইউনাদুনাহুম, সে ডাকতে থাকবে কাদেরকে? যারা ভেতরে। আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না ভাই? আরে আমরা তো এক মায়ের দুধ খাইছি, একসাথেই ছিলাম, একসাথে খাবার ভাগাভাগি করেছি, একসাথে মসজিদে গিয়েছি, একসাথে সালাত আদায় করেছি, একসাথে রোজা রেখেছি, কত রাত একসাথে মসজিদে ইবাদত করেছি, একসাথে এতেকাফ করেছি, একসাথে উমরা করেছি, হজ করেছি। আলাম নাকুম মাকুম, আমরা তো একসাথে ছিলাম ভাই। আজকে দেখেন আমি আর আপনি এখানে বসে পডকাস্ট করতেছি, আমরা জানি আমরা একই পথের পথিক, কিন্তু আল্লাহ যদি সেদিন আমাকে আটকায় দেন, শেষ পর্যন্ত তো জানি না আমাদের কি আমি হবে। তো জানি না, সেদিন যদি আটকায় দেন আর বলেন যে তোমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে তুমি আটকে গেলা। জান্নাতীর যারা তাদের পথ অনুসরণ করেছো, কিন্তু জাহান্নামীদের যে পথগুলো সেগুলো তো তুমি বেঁচে থাকোনি সেখান থেকে। আলাম নাকুম মাকুম ক্বালু, তখন ওই দরজার ভেতর থেকে আওয়াজ আসবে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথেই ছিলে, আমরা একসাথেই সব আমল করেছি, একসাথে ইবাদত করেছি, কিন্তু তোমরা এই তোমাদের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য থাকার কারণে তোমরা দরজার উপরে আটকে পড়েছ। যদি তোমরা দুনিয়াতে আমাদের মতো ইবাদত করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলছেন সেভাবে চলতে, এই 4টা বৈশিষ্ট্যের যদি অধিকারী না হতে, আজকে তোমরা এই নূর নিয়ে আমাদের মতোই পুলসিরাত পার হয়ে যেতে। সেই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পরীক্ষায় ফেলেছ। নিজেদেরকে দুনিয়াতে পরীক্ষায় ফেলানো এটার মানে কি? এটার মানে হলো যে নিজেকে আল্লাহ তাআলার অবাধ্যতায় জড়িয়ে ফেলা। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা আমাদের চারপাশে যেগুলো লক্ষ্য করি, ফাতানতুম আনফুসাকুম, এটার বাস্তব উদাহরণ কি? বর্তমানে এই সময়টা এটা হচ্ছে গুনাহের যুগ। গুনাহের এত এত ম্যাটেরিয়াল যে মানুষ সকালে একরকম থাকে, সকালে ইমানের হালতে থাকে, বিকালে কুফরির হালতে চলে যায়, আবার বিকালে ইমানের হালতে থাকে, সকালে কুফরির হালতে চলে আসে। একবারে আমাদের সবচেয়ে কাছের যেটা উদাহরণ, স্মার্টফোন দিয়ে বলি, সোশ্যাল মিডিয়াতে কেউ যখন রিলস স্ক্রলিং করবে,
হঠাৎ করে একটা রিস্ক চলে আসলো। হ্যাঁ, আমি প্রথমবার ভালো চোখটা জিনিস হেফাজত করলাম, কিন্তু এরপর একটু দেখি না, একটু টেস্ট করি যে আমেরিকান অমুক মেয়েটা কিভাবে অ্যাক্ট করতেছে। হুম। এরপরে স্ক্রল করতেছি ইউটিউব, নতুন একটা মুভি রিলিজ হয়েছে, একটু দেখি না। আমি জানি যে এই মুভি দেখা গুনাহ, এখানে অনেক হারাম ম্যাটেরিয়াল আছে, না তারপর আমি দেখছি। নতুন একটা গান রিলিজ হয়েছে, আমি জানি যে এটা গুনাহ, তারপর আমি এটা করতেছি। রিসেন্ট যেটা উদাহরণগুলো হয় সেটা হলো যে বিদেশ থেকে অনেক সেলিব্রিটি বাংলাদেশে আসছে। একটা ফাসেক, একটা প্রকাশ্য ফাসেক এই সেলিব্রিটি, আমরা জানি যে তার থিয়েটারে যাওয়া, তার গান শোনা এটা স্পষ্ট হারাম, গুনাহ। এবং ফাতাংতুম আনফুসাকুম, এর মাধ্যমে আমি নিজেকে পরীক্ষা ফেলছি, আল্লাহর অবাধ্যতা করছি না, আমিও সেলিব্রিটিকে জড়াই ধরছি। আমার শরীরে যে অংশটা সতর, যেটা আমার পর্দার অন্তর্ভুক্ত, আমি এই অংশটা খুলে দিচ্ছি তার অটোগ্রাফের জন্য, তার পক্ষ থেকে সাইন নেওয়ার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি এটার মাধ্যমে নিজেকে পরীক্ষা ফেললাম না? আমাদের চারপাশে আমরা মানে অধিকাংশ মানুষ, বাংলাদেশে যে সমস্ত মুসলিম আছে, অধিকাংশ মুসলিম হচ্ছে যে ট্রেডিশনাল মুসলিম, বাইবর্ন মুসলিম, যে তারা জন্মগতভাবে তাদের পিতামাতাকে দেখছে যে তারা মুসলিম, তারা নামাজ পড়ে, এই কারণে তারা ইসলামকে অনুসরণ করে এইভাবে। তো তারা চেষ্টা করে ইসলামকে অনুসরণ করার জন্য, কিন্তু ফাতাংতুম আনফুসাকুম, নিজেদেরকে পরীক্ষায় ফেলে দিচ্ছে। সেটা কিভাবে? তারা মাহরাম নন মাহরাম মেনটেন করতেছে না। অনেকে আবার বাইরের মানুষদের সাথে পরিচয় হয় না, লজ্জা পায়। অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, কিন্তু ঘরের মধ্যে যে দেবর আছে, দেবর সাথে যে পর্দা করতে হয়, দুলাভাইয়ের সাথে যে পর্দা করতে হয়, চাস্তো বোন, খালতো বোন, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের সাথে যে পর্দা করতে হয়, এইটা মেনটেন করতেছে না। তো উভয়টাই তো গুনাহ। ফাতাংতুম আনফুসাকুম, হাদিসে আসছে যে দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যুতুল্য। ফাতাংতুম আনফুসাকুম, আমরা আমাদের অধিকাংশ যে বর্তমান যে স্ক্যান্ডালগুলো হয়, বা এগুলো কিসের মানে কিসের স্ক্যান্ডাল? বুদ্ধিজীবীদেরকে বলতে শোনা যায় যে ওরা আমাদের মা সমতুল্য ভাবিকেও দেখতে নিষেধ করে। হ্যাঁ, চাচাতো বোন তো আপন বোনের মতো। অথচ ইন্টারনেটে যত স্ক্যান্ডাল বা এই ধরনের ভিডিওগুলো, এই সবই কিন্তু এই বেশিরভাগই বাংলাদেশে এই দেবর ভাবি এগুলোকে কেন্দ্র করে। এরপর একজন মুসলিম হিসেবে আমাদেরকে সালাফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ সম্মত যে লাইফস্টাইল দিয়েছেন, সংযমের লাইফস্টাইল, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা মুখে ইখলাসের কথা বলি, মুখে আমরা দুনিয়া বিমুখতা, জুহুদের কথা বলি, কিন্তু আমাদের লাইফস্টাইল এতটা রিচ যে মনে হবে না এটা কি একজন মুসলিম না একজন ওয়েস্টার্ন একটা সেকুলার পারসন। এরপর আরও কিছু তথাকথিত মুসলিম ভাই বোনেরা আছে যে হিজাব পরে মনে হয় সব করা যায়, এই কারণে সে ডিজে পার্টিতে কেউ নাচানাচি করে হিজাব পরেই। এরপর আমরা জানি যে মেয়েদের সাথে সেলফি তোলা যাবে না, ছেলেদের সাথে ইন্টারাকশন করা যাবে না, কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়া, তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিগো ইত্যাদি যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেখানে আমাদের চলাফেরা ফাতাংতুম আনফুসাকুম, নিজেদেরকে আমরা আল্লাহ তাআলার অবাধ্যতায় জড়িয়ে নিচ্ছি। আমরা জানি যে ভার্সিটিতে একটি করা যাবে না, কিন্তু আমরা করছি, আমরা মুমিনদেরকে কষ্ট দিচ্ছি। মানে কি করছি না? আল্লাহ তাআলার অবাধ্যতার যত ধরনের আয়োজন আছে সব কিছু করতেছে, যতভাবে অবাধ্যতা করা যায় সব কিছু করতেছি। ফাতাংতুম আনফুসাকুম, গোপনে গুনাহ করছি। বাইরে আমি একজন খুব উঁচু মানের মানুষ, খুব ভালো ব্যক্তিত্বের মানুষ, কিন্তু ঘরের ভিতরে আমি একটা হিংস্র দানব, জিনা করতেছি, ফিজিক্যাল রিলেশন করতেছি। তাহলে কি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পাবো? একজন মুমিনের অ্যাটিটিউড কেমন হওয়া দরকার ছিল? মূলত মানে প্রকৃতপক্ষে একজন মুমিনের অ্যাটিটিউড হওয়া ছিল এমন ছিল যে মানুষ আগুনে ঝাঁপ দিতে ভয় পায় না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে আগুনে ঝাঁপ দিবে? তাহলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে আগুনে ঝাঁপ দিতে ভয় পায়, ঠিক তেমনি একজন মুমিন ঈমান আনয়ন করার পরে সে কুফরিতে ফিরে যাওয়া, পাপ কাজে লিপ্ত হওয়া, সে এরকম ভয় পাবে, এরকম লজ্জা পাবে। তার সে যদি কোনো গুনাহ করে তার মধ্যে মানে লিটারালি অস্থিরতা শুরু হয়ে যাবে। হ্যাঁ, কি করে ফেললাম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে পরীক্ষায় ফেলছো, আল্লাহ অবাধ্যতা জড়িয়ে দিয়েছো। এটার একবার বিপরীত চিত্র হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, নিজের মন যা চায় তা করে না, নিজের প্রবৃত্তির অনুসরণ করে না, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তার বাসস্থান। আর হচ্ছে এখন উল্টো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা।
হুম। ওয়াসা আসাবিলা, এবং খুব খারাপ একটা পথ, হুম। মানে এখানে গেলে আর ফিরে আসতে পারবে না। হুম। আল্লাহ বলছেন ওয়ালা তাখদা'না বিল কাউল, তোমরা পরপুরুষের সঙ্গে ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলো না, হুম। নরম ভাষায় নরম সুরে হুম। সুন্দর করে কণ্ঠ দিয়ে কথা বলো না। হুম। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে ব্যাধি আছে সে লালসায় পড়ে যাবে, লোভে পড়ে যাবে তোমার। হুম। ওয়াকুলনা কাওলাম মারুফা। তো এই যে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন একটা কাজ, কাছেও যেও না, হুম। আর আমরা টেস্ট করতেছি, হুম। মানে একটু চেখে দেখি না। হুম। আপনি দেখবেন পৃথিবীতে যতগুলো এডিকশন আছে, ড্রাগ এডিকশন বলেন হুম। কিংবা ওই যে হারাম রিলেশনশিপের এডিকশন, হুম। সবগুলাই প্রথমে সে টেস্ট করেছিল। হুম। বন্ধুদের আর পাল্লায় পরে স্মোক এটা নিছে, শুরু হয় এখন শুধু চেইন স্মোকার বন্ধুদের হয়ে না, গেছে। এটা আরেকটা আমাদের শুধু বন্ধুদের না, আমরা অনেক সময় কি করি, ছোটদের সামনে ওই মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চর্চাটা নিয়ে আসি। হুম। এমনিতেই তো এটা ঠিক না, হুম। আবার ছোটদের সামনে নিয়ে আসলে কি হয়, ছোটরা এখান থেকে শিখে যে আমিও বড় হয়ে একবার করে দেখি। হুম। অথবা ছোট, এখন তো ক্লাস 3 পোলাপান এগুলোর সাথে জড়িত, রিলেশন করে। হ্যাঁ। তো এখন এরা কিভাবে রিলেশনটা করে, ওরাও টেস্ট করে, হুম। ওরাও চেখে দেখে। অথচ বিপরীতটা করতে পারতাম, আমরা ভালো কাজে টেস্ট করতে পারতাম, এতে ছোটরা শিখত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদের দুর্বল করছেন, মানে দুর্বল বলেছেন, আখ্যায়িত করেছেন যে প্রকৃতি দুর্বল অক্ষম হলো ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তি পূজারী, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে। সত্যিই তো আল্লাহ তাআলা আমাদেরকে খুব কঠোরভাবে হুঁশিয়ার দিচ্ছেন কোরআনে যে ওয়ালা তুতিয়া, খবরদার অনুসরণ করবে না, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই ব্যক্তিদের অনুসরণ করবে না যাদের হৃদয়কে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে আমি উদাসীন করে দিয়েছি। ওয়াত্তাবা হাওয়া, যা নিজের খেয়াল খুশি অনুসরণ করে। ওয়া কানা আমরুহু ফুরতা, যাদের আমল ধ্বংস হয়ে গেছে। তাহলে এই যে গুনাহ করা, টেস্ট করা, বন্ধুর সাথে একটু ড্রাগ এডিকশন করি না, বা একটু স্মোকিং করি না, একটু গুনাহ করি না, একটু সিনেমা হলে যাই না বান্ধবীদের সাথে, এই টেস্ট, গুনাহকে টেস্ট করার যে একটা টেন্ডেন্সি, এটা আমাদেরকে, আমাদের মধ্যে সেই জাহান্নামী হওয়ার বীজ তৈরি করবে। এই যে আমরা যেটা আলোচনা করলাম যে একটু টেস্ট করা, হুম। নিজেদেরকে টেস্টের মাধ্যমে পরীক্ষায় ফেলে দেওয়া। হুম। এখন টেস্ট করছি, মজা তো লাগতেছে, হুম। এখন পুরোটাই খেয়ে ফেলি, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন অনেকে বলবে যে ভাই অলরেডি তো আমি ফেসে গেছি, হুম। আমি টেস্ট করতে যেয়ে তো এখন আমি এনভায়রনমেন্টের মধ্যে পড়ে গেছি, এখন আমি কি করব? এখন কি করবে? এখন যে কাজটা করবে সেটাই হচ্ছে, যারা করবে না সেটা হচ্ছে জাহান্নামীদের বৈশিষ্ট্য। হুম। আমরা যখনই গুনাহ করে ফেলবো, সেটা বড় হোক ছোট হোক, হুম। আমরা তওবা করে ফেলবো। যখনই আমরা তওবা করব না, তওবা করতে গড়িমসি করব, এটা হচ্ছে জাহান্নামীদের দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য, যেটা হুম। আজকের টপিক। হুম। যে জাহান্নামীরা গুনাহ করে এবং গুনাহ করার পর তওবা করে না, তওবা করতে গড়িমসি করে। দেখেন, তওবা আমরা কেন করি না? গড়িমসিটা কেন হয়? হ্যাঁ। কেন হচ্ছে গড়িমসিটা কেন করে? গড়িমসিটা করার একটা বড় কারণ হচ্ছে গুনাহকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, গুনাহ এটা তো কিছু না। হুম। আরো কিছু কারণ আছে, কিন্তু এটা হচ্ছে একটা বড় কারণ যে এটা এখন গুনাহকে মানুষ মানে কি মনে করে, হালকা মনে করে, হালকা মনে করে। ছোট একটা গুনাহ হলো নাকি এটা? ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন, সিয়ারু আলামিন নুবালা, খুব বিখ্যাত যেটা একটা কিতাব। 25 খণ্ডে রচিত, এবং সেখানে তিনি 5925 জন ব্যক্তির জীবনী নিয়ে আসছেন, যখন গুগল ছিল না, সপ্তম শতাব্দীর কথা, শত বছর আগের কথা। তো উনি ওখানে ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তার একটা বক্তব্য উদ্ধৃত করেছেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে বান্দা কোনো গুনাহকে যতটা বড় মনে করবে, যতটা জঘন্য মনে করবে, আল্লাহর কাছে তত তুচ্ছ হতে থাকবে এই গুনাহটা। আবার বান্দা যখন ওই গুনাহকে যতটা তুচ্ছ মনে করবে, যতটা ক্ষুদ্র মনে করবে, আল্লাহর কাছে ওই গুনাহটা তত বড় হতে থাকবে, তত জঘন্য হতে থাকবে। অথচ আশ্চর্যের বিষয় হলো, দেখেন যে আমরা এখন বড় বড় গুনাহকেও ছোট মনে করি। আরো আশ্চর্যের বিষয় হলো, এখন আমরা গুনাহকে গুনাহই মনে করি না, গুনাহকে সেলিব্রেট করি, গুনাহকে সেলিব্রেট করতেছি প্রকাশ্যে। তো এটা হচ্ছে জাহান্নামীদের বৈশিষ্ট্য, যে গুনাহকে গুনাহ করার পর গড়িমসি করা, গুনাহকে গুনাহ মনে না করা এবং তওবা না করা। এটার আরো কিছু কারণ, যেমন গুনাহ হয়ে গেছে, তো চিন্তা করতেছে যে
আমি যে 4 বছর গ্র্যাজুয়েশন, এই পুরা 4 বছরে তো আমার মেয়েদের সাথে ফ্রি মিক্সিং সহ আরো অনেক কিছু হইতে থাকবে। তো একবারে করে ফেলবো। অথবা কোন একটা জবে আছি, এখন এই জবটা করতে গেলে আমার প্রতিদিনই আরাম কাজের সাথে আমার থাকতে হবে। জবটা শেষ হোক, আরেকটা জব নিব যখন, তখন ইনশাল্লাহ গুনাহ ছেড়ে দিব। অথবা অনেক সময় মনে করে যে তওবা তো বুড়ো মানুষের কাজ, তো যৌবনকালটা এনজয় করি না। এই রমাদানে কি হয়েছে, এই রমাদানে একজন অসুস্থ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওনার বয়স 70+, খুব অসুস্থ, ইবাদত করতে পারতেছে না। তখন উনি বলতেছে এখনকার সময় মানুষ বৃদ্ধ বয়সের জন্য তাওবা ইবাদত রেখে দেয়, কিন্তু যখন সেই জন্য আমার মতো অসুস্থ হয়ে যায় তখন সম্ভব এটা? মানে আমরা তো তাওবাটাকে রাখছি যে বৃদ্ধ হয়ে গেলে, কিন্তু যদি বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে যায়, মানে যে বয়সে আমি তাওবা করবো ইবাদত করবো, যুবক বয়সে না করে তখন যেন আমি অসুস্থ হয়ে যাই, তখন কি আমি কাজে লাগাতে পারলাম না? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ আরশের নিচে কয়েকজন শ্রেণীকে আল্লাহ ছায়া দিবে। এর মধ্যে ওই যুবক যে শাবুন তার নাশা যৌবন ফি ইবাদাতিল্লাহ, এরকম আল্লাহর সম্ভবত ইবাদতের মধ্যে কাটিয়েছে। এজন্য মানে একটু এনজয় করে নেই, হ্যাঁ, এই সময়টাই তো এরকম। এইটা করে গড়িমসি করা, এটা হচ্ছে জাহান্নামীদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে কিসের সাথে উদাহরণ দিয়েছেন? তিনি বলেছেন যে যারা গুনাহকে ছোট মনে করে, তাদের উদাহরণ হলো ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা একটা মাঠের প্রান্তরে পৌঁছে যায়, কিনারায় পৌঁছে যায়, এরপর সেখান থেকে ছোট ছোট কাষ্ঠ জমা করে, এরপর নিয়ে আসে, হ্যাঁ, এরপরে এসে রান্না করে। তো এই যে সবাই ছোট ছোট কাঠ নিয়ে আসলো, এরপরে জমা করার পরে অনেকগুলো কাঠ হয়ে গেলো, সেগুলো দিয়ে রান্না করলো। একটা কাঠের টুকরা দিয়ে রান্না হবে না। এখন সে একটু গুনাহকে ছোট মনে করলো, এবং ছোট মনে করার কারণে কিন্তু সে একটার পর একটা গুনাহ করেই যাচ্ছে, ফলে তার গুনাহের বোঝা হয়ে গেল, পাহাড় সম গুনাহ হয়ে গেল, তাই না? সমুদ্রের পানি কি একসাথে এতগুলো হয়ে গেছে? পানির ফোঁটা দিয়ে সমুদ্র হয়েছে, তারপর হচ্ছে বালুকণা দিয়ে একটা বিশাল মরুভূমি হয়েছে। এটাই তো বাস্তবতা। আনাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই কথাটাই বলতেন। উনি ওনার সময় বলতেন, চিন্তা করেন যে উনি ওনার লোকজনকে বলতেন যে তোমরা ছোট ছোট গুনাহকে চুলের চেয়েও সূক্ষ্ম মনে করো বা চুলের মতো ক্ষুদ্র মনে করো, অথচ আমরা এই সমস্ত ছোট ছোট গুনাহগুলোকেই আমাদের আমল বিধ্বংসী মনে করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, ওনার যুগে আমরা এটাকে আমল বিধ্বংসী মনে করতাম। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি খুব চমৎকার বলেছেন। তিনি বলেছেন যে প্রকৃত মুমিন যে সে গুনাহকে কেমন মনে করে, ওই ব্যক্তির মতো মনে করে যে একটা পাহাড়, উঁচু পাহাড়ের নিচে বসে আছে আর মনে করছে যে কোনো সময় পাহাড়টা ভেঙে আমার মাথার উপর পড়বে। আর যে প্রকৃত মুমিন না, যে গুনাহ নিয়ে কনসার্ন না, সে মনে করে তার নাকের ডগার সামনে দিয়ে একটা মাছি উড়ে গেল, এটা তো কিছুই না, হাত দিয়ে সে সরিয়ে ফেলতে পারবে। কিন্তু প্রকৃত মুমিন যে সে ছোট্ট একটা গুনাহকেও পাহাড় সম মনে করবে, ফলে সে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, আর হয়ে গেলে সে তওবা করে ফেলবে। হিদায়াতের উপর অবিচল থাকার পডকাস্টে আমরা বলেছিলাম যে মুমিনের হিদায়াতের উপর অবিচল থাকার একটা সাইন বা চিহ্ন হলো সে গুনাহ হয়ে যাওয়ার পর দ্রুত তওবা করে ফেলা, তওবা করতে গড়িমসি না করা। জাহান্নামীদের দ্বিতীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে তারাব্বাস্তুম, অর্থাৎ তওবা করতে গড়িমসি করা। এই তারাব্বাস্তুমের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যে মানুষকে ফাঁদে ফেলার জন্য মানুষকে কষ্ট দেওয়া, স্পেশালি মুমিনদেরকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এখন মানে সবাই একজন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি। হ্যাঁ, মানে আরেকজনের কষ্ট দেখলে নিজের ভালো লাগে। এখন আমরা মানে কোন একটা কাজ করতে যদি কান পড়া লাগে থেকে, হ্যাঁ, কোন একটা কাজ করতে যদি ঘর থেকে বের হই, তো যেটার জন্য মানুষের কাছে যদি যাওয়া লাগে, তাহলে দেখবেন ওই কাজের মতো কষ্ট আর কষ্ট। মানুষের কাছে দৌড়াদৌড়ি, কত কিছু, বিশেষ করে অফিসে একটা ফাইল নিয়ে এই ফাইলটি অ্যাপ্রুভ করার জন্য কতটা দৌড়াদৌড়ি করতে হয়। আমার খুব অভিজ্ঞতা আছে। আমরা যেই স্টেজেই থাকি না কেন, চেষ্টা করবো মানুষের কষ্টগুলো যেন লাঘব করা যায়, কারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য ফাঁদে ফেলা, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। আমরা মনে হয় এটা খুব সফটলি বলছি, বাস্তবে মুমিনদেরকে কষ্ট দেওয়া খুব ভয়াবহ লেভেলে আন্তর্জাতিকভাবে হচ্ছে। আমরা মুসলিমরাই আমার অপর মুমিন ভাইদের উপর মুমিন ফেলার জন্য অপরকে সহযোগিতা করতেছে। আমরা মুসলিমরাই বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে অপর মুমিন ভাইদের উপর জুলুম করতেছি,
টান দিয়ে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলতেছি, কষ্ট দিচ্ছি না? হুম, হুম, হুম। হচ্ছে, হরহ হচ্ছে। আমরা চোখ কান একটু খোলা রাখলে আমরা দেখতে পারতেছি যে কিভাবে পদে পদে মুমিনরা কষ্টের সম্মুখীন হচ্ছে। তো এটা কিন্তু জাহান্নামী হওয়ার একটা বীজ। এই বীজটা আমরা বহন করতেছি খুব জীবন্তভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। কারো দ্বারা ভুল হয়ে গেলে এটা কিন্তু হকুকুল ইবাদ, বান্দার হক, তওবা করে নিতে হবে বান্দার কাছ থেকে। বান্দার কাছ থেকে মাপ চাইয়ে নিতে হবে, আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা বান্দার উপর জুলুম করতেছি আমি। অবশ্যই তাওবা করতে হবে, এবং তাওবার জন্য কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, অনেকে মনে করি যে তাওবা মানে হচ্ছে আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইলাম, হুম, বা অনেকে আবার দোয়া চায় যে তাওবার কোনো বিশেষ দোয়া আছে কিনা যেটা করলে পড়লে তাওবা হয়ে যায়। তাওবার জন্য মানে সর্বপ্রথম যেটা লক্ষ্য রাখা যে তাওবাটা একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে, আল্লাহর জন্য হবে। হুম, হ্যাঁ, আল্লাহকে আল্লাহর খুশি করার কাছেই জন্য করতে হবে আল্লাহর তাওবা। কাছেই করতে হবে। হুম। ইখলাসের সাথে হইতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছেই করতে হবে, অন্য কারো কাছে মাথা ঝুঁকানোর কোনো না। সুযোগ নেই। দ্বিতীয়ত, আমি যেই গুনাহের জন্য তাওবা করতেছি ওই গুনাহের ব্যাপারে লজ্জিত থাকতে হবে। ইনস্ট্যান্ট ত্যাগ করা, হ্যাঁ, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, ইনস্ট্যান্ট instant ত্যাগ ত্যাগ করা, করা এবং অনুতপ্ত হওয়া। হওয়া, হ্যাঁ, অনুশোচনা থাকা যে এটা আমি করলাম, কাজটা খারাপ হইলো। আর করব না, হ্যাঁ, শেষ। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় হচ্ছে যে তাওবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকা যে আমি নেক্সট ডে ইনশাআল্লাহ আমি আর কোনোদিনই গুনাহটা করব না। হুম, হ্যাঁ, হয়ে যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রেও হাদিসের মধ্যে আসছে যে বান্দা যদি দিনে 70 বারও করে আমি তার গুনাহ মাফ করে দেব যদি রাসূল সে সাল্লাল্লাহু আলাইহি তাওবা ওয়াসাল্লাম করে। করতেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো সেই ক্ষেত্রে আমার এই দৃঢ় প্রতিজ্ঞাটা থাকতে হবে প্রত্যেকবার যে আমি তওবা করতেছি, আমি আর কখনোই গুনার দিকে ফিরে যাব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে সময়ের পূর্বেই করা। সময় কোন সময়? সাকরাতুল মউত। আমার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসতেছে, তখন অথবা তাওবা কবুল হবে না। মৃত্যু সজ্জায় আছি, হ্যাঁ, এমন একটা অবস্থা, বুঝে গেছি আমার শেষ সময়। এই সময় আসলে তওবা কবুল নির্ধারিত হবে না। সময়ের মধ্যে তাওবা করে নেওয়া। নির্ধারিত সময়ের মধ্যে তওবাটা করতে হবে আমাদেরকে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা যেটা খুব একটা আলোচনায় আসে না। আসে না সেটা হচ্ছে যে তাওবা যখন করব, আমরা অনেকেই তাওবা করার পরে মনে করি যে তাওবা তো গুনাহটা করে মাফ হয়ে ফেলছি, গেছে। গুনাহ মাফ হয়ে গেছে। না, বরং তাওবার জন্য সবসময় এটা মাথায় রাখা যে আমি যে তাওবা করতেছি, আমার এই তাওবার দ্বারা গুনাহ মাফ হচ্ছে কিনা আমি কিন্তু জানি না। না, মানে ডিউরেশনটা মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত জি, আমার এই হয়তো আল্লাহ মাফ করে দিবেন। লজ্জাটা, অনুতপ্ত হওয়াটা, অনুশোচনাটা, এটা কিন্তু আমার একদম মৃত্যু পর্যন্ত থাকতে হবে। হুম। আমার এই বিশ্বাস রাখলে হবে না যে আমার গুনাহ মাফ হয়ে গেছে, বরং সবসময় একটা ভয়ের মধ্যে থাকা যে আদৌ আল্লাহ তাআলা মাফ করছেন কিনা। ভাই, একজন মানুষ এখন একটা গুনাহ করলো, তো যেহেতু গুনাহ করছে, যেহেতু তার এই নিশ্চিত হওয়ার কোনো অপশন নাই এই গুনাহের আল্লাহ তাআলা এটা ক্ষমা করছেন কিনা, এটা মৃত্যু পর্যন্ত তার ভিতরে এই অবস্থাটা জারি থাকবে। তাহলে এই টেনশন মাথায় নিয়ে এসে দ্বিতীয়বার গুনাহ করে কিভাবে? যেহেতু এটাই, মৃত্যু হ্যাঁ। পর্যন্ত আমার এটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করছেন কিনা আমি জানি না, তাহলে যেহেতু আমার মাথার উপর একটা হুলিয়া আছে, যেটা আমরা হুলিয়া বলি, ফাঁসির আসামির উপর হুলিয়া থাকে, ওয়ারেন্টি থাকে, তাহলে আমি কিভাবে এই গুনাহের বোঝা, একটা গুনাহের বোঝা যেটা মাফ হওয়ার উপর আমি নিশ্চিন্ত না, আরেকটা গুনাহের দিকে ধাবিত হতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসলে মানুষের মধ্যে যখন ব্যাপকভাবে সংশয়, সন্দেহ কাজ করে, তখন মানুষের কাছে গুনাহ হালকা হয়ে যায়। হুম, আর এই যে ব্যাপক সন্দেহ থাকা, এটা হচ্ছে জাহান্নামীদের তৃতীয় আরেকটি বৈশিষ্ট্য, ওয়ার্তাবুতুম, তোমরা দুনিয়াতে সন্দেহ পোষণ করতে। এখন বর্তমান সময়টা শুধু সায়েন্সের বিপ্লবের যুগ না, তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগ না, এটা সন্দেহের যুগ। এবং এই তথ্য প্রযুক্তির বিপ্লবের সাথে সাথে মানুষের মধ্যে অনেক সন্দেহ চলে আসছে। এক ধরনের সন্দেহ হচ্ছে এইরকম, মানুষ তথ্য প্রযুক্তি সায়েন্সকে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর বেশি প্রায়োরিটি দিয়ে ফেলতেছে। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সে আস্থা রাখতে পারতেছে না, কিন্তু সায়েন্স এটা বলছে, যদিও এটা ভুল হতে পারে, এরকম হাজারো হয়েছে, সায়েন্সের সিদ্ধান্ত, সায়েন্সের উপর সে আস্থা রাখতেছে। মানুষের যে হিউম্যান ব্রেইন যুক্তি, গবেষণা, চিন্তা করে যে একটা ফলাফল বের করছে, এটার উপর তার প্রচণ্ড আস্থা, কিন্তু আল্লাহ তাআলা কোনো একটা বিধান জানাইছেন, তারপরে এটা কোনো আস্থা নাই। এই যে ট্রান্সজেন্ডার, তারপরে হচ্ছে সমকামিতা, আল্লাহ তাআলা হারাম করছেন, করা যাবে না। না, সায়েন্স বলতেছে এই করতে হবে, সেই করতে হবে, যদিও সায়েন্স মিথ্যা বলতেছে এবং এটা নিয়ে অনেক কাউন্টার আর্গুমেন্ট আছে এবং সবগুলোই সত্য, ওইটা ভুল, কিন্তু তারপরেও মানুষের খুব আস্থা। এরপরে মানুষের আরেকটা সন্দেহ হচ্ছে, আচ্ছা আমি কি মৃত্যুর পরে আবার কি জীবিত হব? আমার কি হাসর হবে? জান্নাত জাহান্নাম কি এগুলো সত্য? ইয়াজুজ মাজুজ দাজ্জাল এগুলো কি সত্য? সব জায়গায় ওদের সন্দেহ, অনেক কনস্পিরেসি তথ্যে তারা আটকে আছে, থিওরিতে তারা আটকে আছে। আরেকটা হলো এই লিবারিজম, তারপর হচ্ছে হিউম্যানিজমের যুগে মানুষ আসলে পৃথিবীতে একটা সত্য ধর্ম আছে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন এবং এটাই লাস্ট
এটাই চূড়ান্ত জীবন বিধান হিসেবে, এটাই ট্রু, এটাই আলটিমেট ট্রুথ, এটাকে অনুসরণ করতে হবে। কিন্তু মানুষ সব ধর্মকে সত্য মনে করে, নাউযুবিল্লাহ। সব ভালো হয় কিভাবে? সব কিছুকে সত্য মনে করে, অথবা সব ধর্মকে সত্য মনে না করলেও সব ধর্মের ব্যাপারে তারা কল্যাণের আশা করে যে এই ধর্ম মানুষের কল্যাণ করতে পারে, হয়তো সেটা আমরা জানি না। এই যে এক ধরনের সন্দেহ সংশয়। তারপর হলো আমরা আমাদের ক্যাম্পাসে যে জেনারেশনটা দেখতে পাচ্ছি, যেটা আগেও তেমন ছিল না, সেটা হচ্ছে একটা প্ল্যান্ট, একটা নাস্তিক প্রজন্ম তৈরি হচ্ছে। এই নাস্তিক প্রজন্ম কিভাবে তৈরি হচ্ছে? কারণ তাদের সেই সিলেবাসে আছে নাস্তিকতার প্রধান ইস্যু হচ্ছে গুণাবৃত্তি পাওয়া। আমরা জানি যে কলেজ লাইফ শেষ হওয়ার পরে মানুষ একটা ফ্রি ওয়ার্ল্ড পেয়ে যায় ক্যাম্পাস ওঠার পর। কি আরাম, চিন্তা চেতনা সবকিছুর মধ্যে একটা ইফেক্ট পড়ে। ফ্রি মিসিং করতে পারতেছে, গুণা করতে পারতেছে। তার পিতা মাতার উপর তার যে একটা ছিল, ডিসিপ্লিন ছিল, কন্ট্রোল ছিল, সেটা থেকে বের হয়ে গেছে, সে যেটা ইচ্ছে সেটা করতে পারতেছে। এইভাবে ছোট ছোট গুনাহের মাধ্যমে নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে একটা কালো ডট পড়ে যায়। সে তওবা না করার কারণে এইভাবে তার কালো ডটটা বাড়তে থাকে। এইভাবে সে আস্তে আস্তে আল্লাহ তাআলা তার সবটা প্রকাশ করতে থাকে। আরেকটা ব্যাপার ছোট্ট করে বলি, এবার আমি মূল আলোচনা যাব। সেটা হলো যে একজন যখন বিশ্ববিদ্যালয়ে উঠছে, তার মানে হচ্ছে তার ইন্টেলেকচুয়ালের পরিধি একটু বৃদ্ধি পাইছে। সো তার যে সংশয় কাজ করবে, এটা একজন কৃষকের মধ্যে যে সংশয় কাজ করবে সে সমান হবে না। কিন্তু মানুষের মধ্যে তার শিক্ষাগত লেভেল অনুসারে তার ইন্টেলেকচুয়াল বা তার জ্ঞান গবেষণার পরিমাণ বাড়াতে হবে। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের পরিবেশটার শিক্ষা সিলেবাস পুরোটাই হচ্ছে মানব রচিত, এবং আল্লাহ তাআলার যে বিশুদ্ধ ধর্ম ইসলাম, বা যে বিশুদ্ধ জীবন বিধান, বিশুদ্ধ আসমানি গ্রন্থ কোরআনের যে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন সুন্নাহ, এই সুন্নাহর যে প্রকৃত শিক্ষা, এই শিক্ষা থেকে সম্পূর্ণ বিকৃত মানব রচিত কিছু কি বলতে পারি, ঘুষখোর, মদ খায়, নারীর সাথে সময় পাস করে, এমন বিকৃত মানব রচিত কিছু দার্শনিকদের বিকৃত মতবাদ এখানে পড়ানো হয়, যেটার আলটিমেটলি কোনো ফায়দা নাই, যেটা মানুষের দাসে পরিণত করে। এগুলো জানলেও কোনো ফায়দা নাই, না জানলেও কোনো ফায়দা নেই, কিছুই নেই এখানে। এগুলো যে অনুসরণ করতেছে, শিখতেছে, তো এটাও তো এক ধরনের বিকৃতি। তো এটাও একটা কি পয়েন্ট হিসেবে কাজ করে। তো এই ধরনের বিকৃতির বিকৃতি থেকে বাঁচার জন্য তার ইসলাম নিয়ে পড়াশোনার ইন্টেলেকচুয়াল বা জ্ঞান গবেষণার লেভেলটাও বাড়াতে হবে, না হলে সে নাস্তিকতার উপর প্রাধান্য বিস্তার করবে। তো যখন এই ধরনের নাস্তিকবাদ প্রাধান্য বিস্তার করতেছে, কিন্তু তারা সেই লেভেল অনুপাতে, সেই নাস্তিকবাদ যেভাবে প্রসার হচ্ছে, সেই অনুপাতে তারা আলেমদের সাথে বসছে না, বা স্কলারের সাথে কথা বলতেছে না, বা কোনো আর্টিকেল পড়তেছে না, বই পড়তেছে না। যদিও এগুলো নিয়ে কাউন্টার অনেক বই মার্কেটে প্রচলিত আছে, কিন্তু তারা সেগুলো পড়বে না। তারা সব সময় একটা এই বিকৃতি বা সন্দেহ সংশয় একটা ফ্যান্টাসির মধ্যে থাকে। তারা নিজেদের সংশয় দূর করবে না, আবার সে কাল্পনিক একটা ফ্যান্টাসির মধ্যে থাকে। এই যে ইরতিয়াব, এই যে সন্দেহ, যেটা আমার মধ্যে বিশ্ববিদ্যালয় রোপণ করতেছে, বিভিন্ন বিকৃত দার্শনিকরা আমার মধ্যে রোপণ করতেছে, এটা আমার মধ্যে জাহান্নামের রোপণ করতেছে, এটা আমার মধ্যে জাহান্নামী হওয়ার বৈশিষ্ট্য তৈরি করতেছে, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। সুতরাং এই ধরনের বিকৃতি থেকে বাঁচার ওয়ে হচ্ছে যে প্রথমত দোয়া করা, দ্বিতীয়ত হচ্ছে স্কলার বা আর্টিকেল এই সম্পর্কিত বই পড়া, দিন দিন অধ্যয়নের পরিমাণ বাড়ানো, না হলে আমরা ফেসে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখানে দুইটা মজার বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে সে কিন্তু আল্লাহকে নিয়ে সন্দেহ করছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সন্দেহ করছে, বা ইসলামের বিধিবিধান নিয়ে সন্দেহ করছে, কিন্তু ইসলামের ওই বিধানটাই যখন বিজ্ঞান প্রমাণ করলো, সে ওই বিজ্ঞানের উপরে বিশ্বাস করতেছে। আচ্ছা, অথচ ওই বিজ্ঞান 100 বছর পরে হইলেও ফেল হয়। কিন্তু আল্লাহ তাআলা তো ইয়াকিন, আল্লাহ তাআলা আমাকে যা জানিয়েছেন এটা কোনো ভুল নাই, এটা কোনো ভুল নাই, বিশুদ্ধ, এটা কখনো ফেল হয় নাই। ওয়াহির জ্ঞান, এটা ইয়াকিনান, এটা বিশুদ্ধ। এই জায়গায় তার বিশ্বাস নাই, কিন্তু যে বিজ্ঞান বারবার উষ্টা খায়, বারবার পড়ে যায়, সেই বিজ্ঞানের সাথে তার এত ঘনিষ্ঠতা, সে এই বিজ্ঞানকে বিশ্বাস করতেছে। এই যে আস্থার বিষয়টা, সন্দেহ, আল্লাহ তাআলার প্রতি সন্দেহ। আরেকটা মজার বিষয় হচ্ছে যে তার বিশ্বাসটা কোথায় দেখেন, এটা তার বিশ্বাসটা কোথায়, যে জাহান্নামীদের চতুর্থ বৈশিষ্ট্য হইল যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আশা তাকে ধোকায় ফেলে রাখতেছে। কেমন, যে ওই যেটা আপনি আগে বললেন যে মানুষ সন্দেহ করতেছে, কোন জায়গায় যে বিশ্বাস করে আল্লাহকে জানেন? মানুষ আল্লাহকে বিশ্বাস করতেছে যে যা করছি আল্লাহ বুঝবে। আমি এক বয়স্ক লোক, এক বুড়ো লোককে পড়াচ্ছিলাম একবার, তো
তো তাকে আধা ঘন্টার মতো আইন পড়ানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি, তার গলা দিয়ে বের হয় না, আইন বের হয় না। একটু কঠিন হ্যাঁ, বাক্যটা। তো অনেকক্ষণ চেষ্টা করার পর সে খুব ক্ষেপে যায়। বলছে, বাদ দেন, আল্লাহ বুঝে নিবে। আল্লাহর উপর তার এত বিশ্বাস, হ্যাঁ, হুম, তা এই বিশ্বাসটা ছিল না। তার সালাত যখন পড়া দরকার ছিল, যখন তার কোরআন পড়া দরকার ছিল, তখন আল্লাহর উপরে কোথায় গিয়ে বিশ্বাস করতেছে হুম, যে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, হুম, আল্লাহ বুঝে নিবে এই জায়গায় আমার আসলে হারাম ছাড়া হালাল খাওয়ার উপায় ছিল না, হুম। আল্লাহ বুঝে নেবে নামাজটা আমি যে মিস করছি এটা একটা কারণে অলিক কল্পনা, অলিক কল্পনা। কল্পনা। আচ্ছা ভাই, আমরা যখন একটা ওষুধ খাই, মানে আমার হচ্ছে জ্বর, কিন্তু আমি খাচ্ছি গ্যাস্ট্রিকের, তখন আমি কি বলি যে একটা খেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা ঠিক করে নিবেনি, কিন্তু এটা কিন্তু ওষুধ হয় বুঝে না। নিবে। এই ক্ষেত্রে কিন্তু সে সচেতন, কিন্তু সব আল্লাহ তাআলার ক্ষেত্রে সব অলিক কল্পনা। মানে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, মাফ করে দিবে, এই যে অলিক কল্পনা। কোন এক সালাফের কথা পড়েছিলাম, সালাফ বলেছিলেন যে যার যার আশা বেশি, যার আশা বেশি তার সময় কম, আর যার আশা কম তার সময় অনেক বেশি। আসলে দুনিয়া নিয়ে যত বেশি আমরা আশা পোষণ করব, এই যে পয়েন্ট চলে আসছে ওয়াগররাতকুমুল আমানিয়্যু, যেটা আল্লাহ তাআলা বলছেন মানে মুমিনদের থ্রোতে, যে অলিক অলিক আশা, অধিক কল্পনা বিলাসী আশা তাদেরকে ধোকায় ফেলেছে। এটার আরেকটা তাফসির হচ্ছে, তাফসির ইবনে কাসিরে আছে যে ওয়াগররাতকুমুদ দুনিয়া, দুনিয়া তাদেরকে ধোকায় ফেলেছে, দুনিয়া তাদেরকে ধোকায় ফেলেছে। যে এটার সাথে সালাফদের কোটেশনে চলে আসে যে যার আশা কম তার সময় অনেক বেশি দুনিয়া নিয়ে, আর যার সময় কম তার আশা অনেক বেশি। সত্যিই তো, দুনিয়া নিয়ে যে মানুষটা চিন্তা করতেছে, আজকে আমার একটা ফ্ল্যাট আছে, একটা উত্তরে থেকে বিল্ডিং আছে 10 তলা, কালকে বসুন্ধরা আরো 20 তলা একটা বিল্ডিং করব, তাহলে এটার জন্য তাকে যে পরিমাণ শ্রম মেধা ব্যয় করতে হবে, ওই সময় তো সে চাইলে ইবাদতও করতে পারতো। আজকে আমার একটা বিজনেস, কালকে আমি আরেকটা বিজনেস রান করব, তাহলে এটাকে নিয়ে তারা এক্সট্রা প্যারেশানি করতে হবে না? এটাই তো। তো এই যে দুনিয়া নিয়ে আশা, এটা প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আমরা কল্পনা করতে পারি। একজন ব্যবসায়ীর আশা কি? আরো টাকা আর্ন করবো, আরো টাকা আর্ন করবো, সে হালাল হারাম যাচাই করতেছে না। একজন স্টুডেন্টের আশা কি? যে ইসলাম দরকার নাই, কিচ্ছু দরকার নাই, আমি আমার ক্যারিয়ারকে ডেভেলপ করি, ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য আমি আমার পর্দার সাথে আমি কম্প্রোমাইজ করবো, ক্যারিয়ারকে ডেভেলপ করার আমি বিয়েকে ডিলে করবো, শারীরিকভাবে ভোগ করবো, আমার যা ইচ্ছা তাই করবো, আমি দাঁড়িয়ে ক্লিন শেভ করবো, আমি ভালো চাকরি পাবো না। একজন গৃহিণী, তার আশা কি? ইবাদত করার দরকার নেই, খাই দাই ফুর্তি করি, আর মানুষের কান কথা শুনি, আরেকজনের কান কথা লাগাই। চাকরিজীবী, একজন বাস ড্রাইভার, একজন সুদী ব্যাংকার, সবার ক্ষেত্রে দুনিয়ার আশা, ওয়াগররাতকুম দুনিয়া, দুনিয়া তাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে। আর সত্যি তো দুনিয়াটা ধোকার, একবারই ট্রু, একবারই ট্রু। বিষয়টা হলো দুনিয়া কি, একবার দুনিয়া কি, দুনিয়া কোনো কাম্য বিষয় না। তারপর হলো আমরা যে দুনিয়ার পরে মৃত্যুবরণ করব, কবর, এটাও আমাদের কাম্য বিষয় না। এবার যে আখিরাতে যাব, ওইটাও কাম্য বিষয় না। কাম্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এরপরে জান্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত। তো দুনিয়াতে জাস্ট স্টে করতেছি জান্নাতে যাওয়ার জন্য। এই স্টেটা, এই স্টে করব, তো স্টে করার জন্য শুধু আমি স্টে করব না, আর অনেক মানুষ এই দুনিয়াতে স্টে করবে। তো দুনিয়াকে চলার জন্য আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে মেধা দিয়েছেন, কাউকে কম মেধা দিয়েছেন। এটা আল্লাহ তাআলা সুন্নাহ। এভাবে আল্লাহ তাআলা দুনিয়াকে পরিচালনা করতেছেন জাস্ট কিছু সময়ের জন্য, দুনিয়াকে পরিচালনার জন্য। এটা মুখ্য উদ্দেশ্য না, এখানকার স্ট্যাটাস মুখ্য উদ্দেশ্য না, কিচ্ছু মুখ্য উদ্দেশ্য না, কিন্তু এটাই মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে আমাদের। এইখানে অট্টালিকা করতে হবে। এটাই আসছে যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি কুল্লি খাতিয়া। খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল, দ্য মাদার অফ সাইন। তো মোটামুটি চারটা ট্রেইট আমরা আলোচনা করে ফেলছি। জাহান্নামীদের 4টা বৈশিষ্ট্য যদি সামারাইজ করি, তাহলে 1 নাম্বার যে কোনো গুনাহকে, মানে একদম আমাদের সরল ভাষায় যদি বলি, গুনাহকে টেস্ট করতে না যাওয়া। হ্যাঁ, তাহলে কিন্তু আমি মানে নিজেকে পরীক্ষায় ফেলে দিলাম। তো টেস্ট করতে গেলেই যে বলছিলেন পুরোটা খেয়ে ফেলার সম্ভাবনা আছে, প্রভাবিত হয়ে যাবে, গুনাহের যে লিমিট সেটা ক্রস করে ফেলবে। এটা না করা। দ্বিতীয় হচ্ছে যে গুনাহ যদি করে ফেলি, টেস্ট যদি করেই ফেলি, বা একদম যদি পুরোটা খেয়েই ফেলি, তাহলে তাওবা করতে গড়িমসি না করা। আমরা যখনই গুনাহ করব, ছোট হোক সেটা, একদম ছোট হোক, তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, তাওবা করে নেব, আর তাওবার যে সমস্ত শর্তগুলো রয়েছে এগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করব। তৃতীয় হচ্ছে আমাদের সামনে যদি কোনো বিষয় আসে যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সেই ব্যাপারে সন্দেহ করব না, বিজ্ঞানের উপর বিশ্বাস বেশি করব না। যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বাস সেটার উপর বিশ্বাস করব, যেটা কখনো উষ্টা খায়নি, আর যেটা বারবার উষ্টা খেয়ে পড়ে যায়, এটা আবার তুলতে হয়, ওইটার উপরে বিশ্বাস না করা। এবং চতুর্থ,
আল্লাহ সম্পর্কে মিথ্যা আশা না রাখা, যে সারা জীবন ধরে গুনাহ করতে থাকি, শেষ সময় যায় তাওবা করবো, আল্লাহ বুঝে নিবে। হ্যাঁ, পার্থিব জীবনের যে ধোঁকা, দুনিয়ার ধোঁকার পিছনে এবং না দুনিয়ার পড়া, যে ধোঁকায় না পড়া, দুনিয়াকে মুখ্য মনে না করা, এইগুলো হচ্ছে জাহান্নামীদের বৈশিষ্ট্য। এই 4টা বৈশিষ্ট্য থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তো ইনশাআল্লাহ তাআলা আশা করি আমরা পরকালের ফুলসিরাতের সেই সিচুয়েশনে ওই সমস্ত নূরওয়ালাদের সাথে থাকতে পারবো, ইনশাআল্লাহ যারা ইনশাআল্লাহ। নূর নিয়ে আল্লাহ তাআলা ফুলসিরাত কবুল পার করুক। হবেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।